আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ঘি বানাবো, ঘিয়ের রেসিপি নিয়ে চলে এলাম। আমি দুধের সর ডিপ ফ্রিজে জমিয়ে রেখেছি, সেটা আজকে বের করে তারপরে যে এখন আমি এটাকে ভালো করে কষলে নিচ্ছি। অনেকে ব্লেন্ডারেও করে, কিন্তু আমি হাতে কষলেই করি, আমার কাছে এটাই ভালো লাগে। অনেকক্ষণ কষলানোর পর আমি এটাতে ঠান্ডা পানি দিয়ে দিব, তাই ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করে নিলাম। পানিটা ঠান্ডা হলে ঘিটা ভালো হয়, ননিটা তাড়াতাড়ি উপরে উঠে। এই যে পানিটা আলাদা হয়ে গেছে আর ননিটা এক জায়গায় দলা হয়ে গিয়েছে, মানে আলাদা হয়ে গেছে পানি থেকে, দুধ থেকে ননিটা আলাদা হয়ে গেছে। আমি ভালো করে পানি দিয়ে তারপরে আমি ননিটা তুলে নেব। আমি কিছুটা অংশ বাটারের জন্য রাখবো আর কিছুটা অংশ ঘিয়ের জন্য জাল করব। যদি আপনি ভালো বাটারও তৈরি করতে পারবেন। আমি একটা ফ্রাই প্যানে ননিটা তুলে রাখছি, আমি এটাতে জাল করব। সম্পূর্ণ ননিটা ভালো করে ছেঁকে তুলে নিব। তারপর আমি চুলাটা ধরিয়ে দিলাম। এই যে আস্তে আস্তে ননিটা গলতে শুরু করেছে। এই যে সুন্দর কালার হয়েছে, মৌ মৌ ঘিয়ের গন্ধে সারা ঘর ছড়িয়ে গেছে। খুব ভালো লাগছে, গন্ধটা খুবই ভালো লাগে। আস্তে আস্তে জাল করতে হবে, বেশি জোরে জাল দেওয়া যাবে না। আস্তে আস্তে জাল করে 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 ভেজে নিতে হবে। এই যে দেখেন এখন এই অবস্থায় আছে। ভালো করে আরও কিছুক্ষণ জাল করতে হবে আস্তে আস্তে। জাল করার পর মোটামুটি হয়ে এসেছে। আমি এই যে ছেঁকে নিয়েছি ঘিটা আমি এই যে ঘিটা ছেঁকে নিয়েছি। ছাকার পর এই অবস্থা। তারপর আমি একটা এয়ারটাইট বোতলে ভরে নেব। আমি একটা এয়ারটাইট বোতলে ভরে নিলাম। আমি সাধারণত ঘি বাসায় তৈরি করেই খাই। 100% খাঁটি ঘি, এটা গরুর দুধের তৈরি। আমি নিজে তৈরি করা ঘি খেতেই পছন্দ করি। হাইজেনিক, আপনারাও চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।